ছেলের বৌমাদের নাতনিকে নিয়ে থাকতে পারি, এর বাইরে আমাদের কারো কিছু না, আপনি করবেন না, ছেলেরা পারবে। গোঘাটের উল্লাসপুরে পথ দুর্ঘটনায় মৃত মোস্তা বিবির পরিবারের পাশে প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার। গত দুদিন আগে উল্লাসপুর এলাকায় লরির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হয় এক মহিলার। দুর্ঘটনার খবর পেয়ে ওই মহিলার পরিবার পরিজনকে সমবেদনা জানাতে আজ অর্থাৎ বৃহস্পতিবার তারই বাড়িতে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার। মৃতের পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি। পাশাপাশি যে ব্রিজের দাবিতে প্রতিবাদ জানান এলাকাবাসী, সেই ব্রিজ পরিদর্শন করেন তিনি। প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার জানান, ছোট ব্রিজ হওয়ার ফলে এই দুর্ঘটনা। ঘটনায় তিনি মর্মাহত। যাতে এই ব্রিজ বড় করা যায় তার জন্য ডিএমকে জানান তিনি। পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। যদিও দুর্ঘটনার জেরে এখনো শোকের ছায়া পরিবারে। জন্ম মৃত্যু তো আমাদের হাতে থাকে না, যার মৃত্যু হয়েছে এটা অতি মর্মান্তিক এবং ওই জায়গায় এর আগেও বেশ কয়েকটা দুর্ঘটনা ঘটেছে। যে কালভার্ট দুদিকে পিডব্লিউডির রাস্তা, কিন্তু মাঝখানে কংসাবতী ক্যানেলের উপরে কংসাবতী ব্রিজটা অতি সংকীর্ণ, একটা বড় গাড়ি গেলে পাশে জায়গা থাকে না। সকালবেলা বাড়ির ছেলে বউরা যারা আছে ওনাদের জন্য বাজার করতে গিয়েছিলেন, সেই বাজার নিয়ে দোকান থেকে যখন ফিরছিলেন দাঁড়িয়েছিলেন, যেহেতু একটা বড় গাড়ি যাওয়ার পরে জায়গা থাকে না, অনেক কষ্ট করে দাঁড়িয়েছিলেন, তো ব্যালেন্স হারিয়ে পিছনের চাকায় ঢুকে যায়। এটা যদি ব্রিজটা যদি যথেষ্ট জায়গা থাকতো, একটা ব্রিজ যেমন হয় দুটো গাড়ি যাতায়াতের জায়গা থাকে, সেটা হলে হয়তো এই দুর্ঘটনাটা এড়িয়ে যাওয়া যেত। মাজেদা বিবি ওনার নাম। তো আমরা ইতিমধ্যেই ডিএমের নির্দেশে বিডিও অফিস থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সহ বিডিও অফিসে যারা আধিকারিক আছে ওনারা এসে প্রাথমিকভাবে রাজ্য সরকারের যে অনুদান হাতে তুলে দেওয়া বিভিন্ন দুর্ঘটনায় সেটা গতকাল তুলে দিয়ে গেছে। এরপরে যে ইন্স্যুরেন্সের একটা টাকা পাওয়া যায়, সেই টাকাটাও যাতে পরিবার পায়, রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বাড়ির টাকা পেয়েছে, তার বাড়ি শুরুও হয়েছে। আরও কোনোভাবে যদি সাহায্য করা যায় সেটা আমাদের দলের যারা আছে এই বুথে তারা দেখছে, কিন্তু এই সাহায্যটা তো যিনি তিনি চলে গেছেন, এই চলে যাওয়াটাই পরিবারের কাছে অপূরণীয় ক্ষতি। এটা তো সাহায্য দিয়ে মেকআপ করা যায় না, কিন্তু প্রকৃতি চলে যাওয়াটা আবার আমাদের হাতে নেই, এটাকে মেনে নিতে হয় আমাদের সবাইকে, সে যেভাবেই চলে যাক না কেন। স্বাভাবিকভাবে গতকাল আসার কথা ছিল, গতকাল আসতে পারিনি। আজকে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান, আমাদের এই বুথের যারা নেতারা আছে সবাইকে নিয়ে আসলাম, পরিবারের সাথে কথা বললাম। সমবেদনা জানানো ছাড়া তো আমাদের পক্ষে আর এর বেশি কিছু করা যায় না। ওনার পরিবার আমাদের দলের সাথে বরাবর আছে, আমরাও ওনাদের স্বাভাবিকভাবে আমাদের কর্তব্য দায়িত্ব যে পরিবারের পাশে দাঁড়ানো। আগামী দিনে এই পরিবারের সমস্ত বিপদ আপদে আমাদের দল থাকবে, আমরা থাকবো। ধন্যবাদ। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।